প্রশিক্ষণপ্রাপ্ত বনাম প্রশিক্ষণহীন এই নিয়েই টেট উত্তীর্ণদের মধ্যে একটা বৈষম্যের অভিযোগ উঠেছিল। তারই প্রেক্ষিতে মামলা হয়। 2014 সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দেওয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। তারা ভর্তি হতে পারেন ডিএলএড কোর্সে। 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়া হয়। 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়ায় অনেকেরই ডিএলএড কোর্স করা ছিল না, তবে তারা চাকরি পান। যদিও পরে শিক্ষকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়, জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ সেই নির্দেশ দেয়। তাদের নিয়ম মোতাবেক প্রশিক্ষণ না নিয়ে চাকরি পেয়েছেন এমন শিক্ষকদের চাকরি পাওয়ার 5 বছরের মধ্যে প্রশিক্ষণ নিতেই হবে। এখানেই ওঠে অভিযোগ, এতদিন কেটে গেলেও প্রশিক্ষণ নিয়ে পর্ষদ আগ্রহ দেখায়নি। অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। রাজ্যে কয়েক হাজার এমন প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন বলে মামলায় দাবি করা হয়। বৃহস্পতিবার বিচারপতি সিনহা জানান, প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিতে হবে পর্ষদকে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।